নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই আসছে ধনতেরাস উৎসব, অর্থাৎ ধন ত্রয়োদশী উৎসব। কালী পুজোর ঠিক দুদিন আগে ধনতেরাস উৎসব পালন করা হয়। তো এই দিন আমরা আমাদের গৃহে মাতা লক্ষ্মী এবং গণেশ দেবতার পুজো করে থাকি। তার সঙ্গে সঙ্গে আমরা কুবের দেবতা এবং ধন্বন্তরী দেবতারও পুজো করে থাকি। সেই পূজা পদ্ধতি ঘরোয়াভাবে খুব সামান্য উপকরণে আপনারা কিভাবে করবেন সেই পূজা পদ্ধতি আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালন করা হয়। কালী পুজোর ঠিক দুদিন আগে এই ধনতেরাস উৎসব পালন করা হয়। ধনতেরাস মূলত অবাঙালিদের উৎসব, কিন্তু এখন বাঙালিরাও মহা ধুমধামের সঙ্গে এই ধনতেরাস উৎসব পালন করে থাকে। তো এই ধনতেরাসের দিন আমরা মাতা লক্ষ্মী এবং গণেশ দেবতার পুজো বাড়িতে করে থাকি আমাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি, ধন, ঐশ্বর্য বৃদ্ধির জন্য। তার সাথে সাথে আমরা ধনদেবতা কুবের এবং আয়ুর্বেদ চিকিৎসার দেবতা ধন্বন্তরীরও পুজো করে থাকি। মানা হয় আয়ুর্বেদ চিকিৎসার দেবতা ধন্বন্তরী অমৃত কলস হাতে এই দিন আবির্ভূত হয়েছিলেন। তো এই ধনতেরাসের দিন আপনারা বাড়িতে কিভাবে মা লক্ষ্মী, গণেশ দেবতা এবং ধন্বন্তরী দেবতা ও কুবের দেবতার পুজো করবেন সেটা ঘরোয়াভাবে খুব কম উপকরণ দিয়ে দেখাবো। তো আমি প্রথমে একটা লাল রঙের আসন পেতে নিয়েছি, তাতে চালের আসন দিয়ে, ফুলের আসন দিয়ে মাকে আর গণেশ দেবতাকে বসিয়ে দিয়েছি। আর আমার ধন্বন্তরী আর কুবের দেবতার যেহেতু ছবি নেই, সেহেতু আমি পান পাতা দিয়ে ধন্বন্তরী কুবের দেবতাকে বসিয়ে দিয়েছি। পান পাতার উপর সামান্য আতপ চাল, একটা 1 টাকার কয়েন আর সুপুরি দিয়ে। তারপরে আমি ধূপ প্রদীপটা প্রথমে জ্বেলে নিলাম। এবার একটু ঠাকুরদের ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি, তারপরে আমি আমার পূজাটা শুরু করব। তো পুজো শুরুর আগে জেনে নিই চলুন যে এবছরে ধনতেরাস কবে পড়েছে। এবছরের ধনতেরাস অর্থাৎ ধনত্রয়োদশী পড়েছে বাংলার 12ই কার্তিক 1431, ইংরাজির 29শে অক্টোবর 2024 মঙ্গলবার। ত্রয়োদশী তিথি লাগছে বাংলার 12ই কার্তিক, ইংরাজির 29শে অক্টোবর 2024 মঙ্গলবার দিবা 10টা 57 থেকে। ত্রয়োদশী তিথি থাকবে বাংলার 13ই কার্তিক, ইংরাজির 30শে অক্টোবর 2024 বুধবার দিবা 1টা 1 মিনিট পর্যন্ত। কেনাকাটার শুভ সময় এবং পুজোর শুভ সময় আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আর একটা ভিডিওতে, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো এবার আমি একটা বস্ত্র নিয়ে তাতে গঙ্গা জল, অগরু, গোলাপ জল নিয়ে আমি মায়ের মূর্তিটি এবং গণেশ ঠাকুরের মূর্তিটি মুছে নিলাম। এখন মা লক্ষ্মীর পাশে মা লক্ষ্মীর বাহন দিয়ে দিলাম। এবার আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব গণেশ ঠাকুরকে, জয় গণেশ ঠাকুরের জয়, আর মা লক্ষ্মীকে জয় মা লক্ষ্মীর জয়, আর তার সাথে মায়ের বাহনকে। আর শ্বেত চন্দনের তিলক পরিয়ে দেব। এইদিকে আমি ধন্বন্তরী দেবতার স্থাপন করেছি মা লক্ষ্মীর কাছে, আর এদিকে গণেশ ঠাকুরের কাছে আমি কুবের দেবতাকে স্থাপন করেছি। তো দুই ঠাকুরকে আমি পরিয়ে দিলাম শ্বেত চন্দনের তিলক। এখন চন্দন সহযোগে একটা ফুলের মালা মাকে পরিয়ে দিলাম। গণেশ ঠাকুরকে একটা পৈতে নিবেদন করে দিলাম। তার সাথে সাথে আমি ধন্বন্তরী দেবতাকে একটা পৈতে নিবেদন করে দিলাম, কুবের দেবতাকে একটা পৈতে নিবেদন করে দিলাম। বস্ত্রস্বরূপ মৌলি ধাগা আমি মাকে নিবেদন করে দিলাম। তার সাথে সাথে গণেশ ঠাকুরকে, ধন্বন্তরী দেবতাকে এবং কুবের দেবতাকে আমি মৌলি ধাগা নিবেদন করে দিচ্ছি। মা লক্ষ্মীর কাছে দুটো বড় কড়ি দিয়ে দিলাম। মাকে আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া নিবেদন করে দিলাম। আমার ঠাকুরের পাটাটা একটু ছোট হয়ে গেছে, তাই একটু অসুবিধে হচ্ছে। এবার আমি গণেশ ঠাকুরকে একটা ফুলের মালা পরিয়ে দিলাম, আর ধানের ছড়া আমি মা লক্ষ্মীর কাছে দিয়ে দিচ্ছি। জয় মা। জায়গা না থাকার জন্য আমি কিছু দিয়ে দিলাম। এখন গণেশ ঠাকুরকে সিঁদুরের তিলক দিয়ে দিলাম, মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক দিয়ে দিলাম, আর মায়ের বাহন প্যাঁচাকে সিঁদুরের তিলক দিয়ে দিলাম।
কড়ি দুটোতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। যেহেতু আয়ুর্বেদিক দেবতা ধন্বন্তরী, তাই আমি ধন্বন্তরীকে একটা তুলসী দল দিলাম, আর এখানে আমি দিলাম এটা হচ্ছে ঘৃতকুমারী অর্থাৎ অ্যালোভেরা গাছের পাতা। এবার পুজো শুরু করবো, তাই প্রথমে নিজেকে আচমন করে নিচ্ছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান বধ বিবা যশ্বরী পুণ্ডরিকাক্ষ সবার্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। এখন ভোগের থালাগুলো সাজিয়ে দেব, তার জন্য মাটিতে ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি। আমি এখানে 5 রকমের ফল দিয়েছি, আপনারা এই দিন আপনাদের পছন্দ মতো 3 রকম, 5 রকম, 7 রকমের ফল দিতে পারেন। আমি ধন্বন্তরী দেবতার উদ্দেশ্যে সাদা সন্দেশ আর বাতাসা দিচ্ছি। জয় ধন্বন্তরী ঠাকুরের জয়। আর কুবের দেবতা গণেশ দেবতাকে আমি দিচ্ছি লাড্ডু। জয় গণেশ দেবতা, জয় কুবের দেবতা। আর এখানে মা লক্ষ্মীকে আমি চিড়ে, মুরগি, বাতাসা, নাড়ু, তিলের নাড়ু, নারকেলের নাড়ু এগুলো সব দিচ্ছি। জয় মা। তবে ভোগের থালাগুলো সাজিয়ে দিলাম। এবার 4টে গ্লাসে পান করার জন্য জল দিয়ে দিচ্ছি। একটা জল শঙ্খ এখানে রেখে দিলাম। এবার আমি পূজা শুরু করব। প্রথমে আমি গণেশ দেবতার পুজো করে নিচ্ছি। নম গাং গণেশায় নম। এখন আমি ধন্বন্তরী দেবতার পুজো করছি। নম ভগবতে বাসুদেবায় নম। এবার কুবের দেবতার পুজো করে নিচ্ছি। নম কুবেরায় নম। এবার মা লক্ষ্মীর পুজো করে নেব। নম শ্রী লক্ষ্মী দেবী নম। নম তেজকায় নম। এবার আমি একে একে সমস্ত ঠাকুরের চরণে অঞ্জলি দিয়ে নেব। প্রথমে গণেশ ঠাকুরের চরণে অঞ্জলি দিয়ে নেব, তার জন্য চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। নম গাং গণেশায় নম বলে গণেশ ঠাকুরের অঞ্জলি দিয়ে নিলাম। এবার ধন্বন্তরী দেবতার অঞ্জলি দিয়ে নেব। নম ভগবতে মহাসুদর্শনায় বাসুদেবায় ধন্বন্তরে নম। জয় ধন্বন্তরী দেবতার জয়। ধন্বন্তরী দেবতাকে নারায়ণের রূপ বলেই মনে করা হয়। নম ভগবতে বাসুদেবায় নম। এবার কুবের দেবতার অঞ্জলি দিয়ে নিচ্ছি। নম কুবেরায় নম। জয় কুবের দেবতার জয়। এবার মা লক্ষ্মীর অঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্থাং পূর্বনানাং স্বামী ভূ তদর্চনা। নমশ্রী লক্ষ্মী দেব্যই নম। জয় মহালক্ষ্মী দেব্যই নম। মা লক্ষ্মীর চরণে আমি 3 বার ওই মন্ত্র বলে অঞ্জলি দিয়ে নিলাম। নমশ্রী মহালক্ষ্ময়ে নম। প্রথমে গণেশ ঠাকুরকে প্রণাম করে নেব। নম একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননং বিঘ্ননাশং করং দেবং হেরম্বং প্রণমাম্যহম। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এবার মা লক্ষ্মীর প্রণাম করে নেব। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মীর জয়। এবার ধন্বন্তরী দেবতার প্রণাম করে নেব। নম ভগবতে মহাসুদর্শনায় বাসুদেবায় ধন্বন্তরেয় অমৃত কলশস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ নিবারণায় তৈলক্য পতয়ে তৈলক্য নিধয়ে শ্রী মহাবিষ্ণব স্বরূপ শ্রী ধন্বন্তরী স্বরূপ শ্রী শ্রী ঔষধ চক্র নারায়ণায় নম। এবার কুবের দেবতার প্রণাম করে নেব। ধনদায়ৈ নভস্তম্ভক নিধি পদ্মাধিপায় চ ভবন্তু তং প্রাসাদেন্য ধনধান্যাদি সম্পদ। জয় কুবের দেবতার জয়। এখন ভোগ নিবেদন করে দিচ্ছি। ফুল দিয়ে ভোগ নিবেদন করছি। আর ধন্বন্তরী দেবতার ভোগের মধ্যে আমি তুলসী পাতা দিচ্ছি।
এখন আমি একটা রূপোর বাটি নিয়েছি, তার মধ্যে আমি ভর্তি করে আতপ চাল নিয়েছি, গোটা আতপ চাল। তার মধ্যে একটা হলুদের গাঁট দিলাম, একটা কড়ি দিলাম, আর একটা 1 টাকার কয়েন দিয়ে আমি এটা মায়ের কাছে রেখে দেবো। জয় মা লক্ষ্মীর জয়। এই দিন আপনারা কুবের দেবতাকে গোটা ধনে নিবেদন করবেন। গোটা ধনে নিবেদন করলে বলা হয় আমাদের গৃহে তাড়াতাড়ি সম্পদ বৃদ্ধি পায়। তো কুবের দেবতার উদ্দেশ্যে আমি ধনে নিবেদন করে দিলাম। এখন কিছু মঙ্গল দ্রব্য দেব আমি। তার জন্য 2টো পান নিয়েছি একটা থালাতে। পানের মধ্যে আমি লাল চন্দনের ফোঁটা দিয়ে নিলাম। এর মধ্যে আমি 3টে হলুদের গাঁট দিচ্ছি। আমি 3টে করে দিচ্ছি, আপনারা কিন্তু 1টা, 3টে, 5টা, 7টা যেমন খুশি দিতে পারেন, এর কোনো আলাদা নিয়ম নেই। 3টে সুপারি দিলাম, 3টে পদ্ম বীজ দিলাম, 2টো নাভি শঙ্খ দিলাম, 3টে কড়ি দিচ্ছি, লবঙ্গ আর এলাচ দিচ্ছি, আর দিচ্ছি 2টো 1 টাকার কয়েন। তো এই মঙ্গল দ্রব্য আমি মায়ের কাছে নিবেদন করব। তার সাথে ধনতেরাসের দিন আপনারা এই রকম লক্ষ্মী গণেশের ছবি দেওয়া রূপোর কয়েন কিনতে পারেন। এর দাম বেশি নয়। সোনার জিনিস কেনা তো সবসময় সম্ভব হয় না, সোনা তো খুব মূল্যবান ধাতু। তাই এরকম একটা রূপোর কয়েন আপনারা মা লক্ষ্মীকে দিতে পারেন। এই রূপোর কয়েনটা সারা বছর আপনারা মা লক্ষ্মীর কাছে রেখে দিতে পারেন। তো চলুন এবার নিবেদন করে দিই মাকে। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। যেহেতু পাটাতে রাখার জায়গা নেই, তাই আমি মাটিতে ফুলের পাপড়ি দিয়ে মঙ্গল দ্রব্যটা নামিয়ে রাখছি। মা লক্ষ্মীকে এখানে আমি নিবেদন করে দিলাম। এবার আমি আরতি করে নেব। তো আমি ধূপ, পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূরের প্রদীপ, চামচ সব কিছু দিয়ে আরতি করে নিচ্ছি। তো মায়ের যেহেতু মা লক্ষ্মী আছে, তাই ঘন্টা বাজাতে নেই, তাই উলুধ্বনি দিয়েই আমি আরতি করছি। জয় মা। পুজো শেষে আমি প্রণাম করে নিচ্ছি সব ঠাকুরকে। এখন আমি জমদীপ কিভাবে দান করতে হয়, কিভাবে জমদীপ জ্বালাতে হয় সেটা দেখাবো। ধনতেরাসের দিন সন্ধ্যাবেলায় বাড়ির বহির্ভাগে অর্থাৎ সদর দরজার বাইরে আপনারা জমদীপ জ্বালাতে পারেন। জমদীপ জ্বালালে কোনোদিন কোনো অপমৃত্যু সেই বাড়িতে প্রবেশ করতে পারবে না। এরকম একটা থালাতে আপনারা ফুলের পাপড়ি দিয়ে আতপ চাল দেবেন। আতপ চালের উপর এরকম একটা প্রদীপ দেবেন। তো জমদীপের জন্য আলাদা প্রদীপ পাওয়া যায় 4 মুখওয়ালা, তো আমি পাইনি। তো 4 দিকে মুখওয়ালা এরকম প্রদীপ যদি না পান, তো এরকম প্রদীপের 4 দিকে সলতে দিয়ে প্রদীপটা জ্বালাতে হবে। তো আমি 4 দিকে এইভাবে সলতে দিয়ে দিচ্ছি। জমদীপটা আপনারা কিন্তু সর্ষের তেল দিয়ে জ্বালাবেন। সর্ষের তেল দিয়ে জমদীপ জ্বালাতে হয়। আর এই জমদীপের তেলটা বেশি করে দেবেন, যাতে এটা সারা রাত্রি ধরে জ্বলে। তো জমদীপের তেল দিয়ে দিলাম আমি, সর্ষের তেল। আর অবশ্যই ঠাকুরকে দেখিয়ে, ঠাকুর ঘরে ঠাকুরকে দেখিয়ে আপনারা এই জমদীপ বাড়ির বাইরে, সদর দরজার বাইরে দক্ষিণ দিকে মুখ করে রেখে দেবেন। দক্ষিণ দিক হচ্ছে যমরাজের দিক।
তো দক্ষিণ দিকে মুখ করে এই দীপ আপনারা রেখে দেবেন। তো এই দীপের মধ্যে কিছু জিনিস দিতে হবে। আমি প্রথমে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দেব একটা সুপারি, একটা কড়ি, একটা দেব 1 টাকার কয়েন, আর দেব কিছু গোটা আতপ চাল। এবার জলদীপটা আমি জ্বালিয়ে নেব। এইভাবে চারদিকে সলতে দিয়ে জলদীপ জ্বালিয়ে নিতে হবে। এইটা আগে ঠাকুরের কাছে আরতি করে নিতে হবে, তারপরে বাড়ির প্রধান যে সদর দরজা তার বাইরে দক্ষিণ দিকে মুখ করে দিতে হবে। জয় প্রভু, জয় মা। তো এইভাবে আরতি করে আপনারা এই জলদীপ সদর দরজার বাইরে দেবেন। তো আজ যেহেতু ধনতেরাস নয়, তাই আমি ঠাকুর ঘরেই দীপটা রেখে দিলাম। ধনতেরাসের দিন সন্ধ্যাবেলায় আপনারা অবশ্যই এটা বাইরে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ধনতেরাসের পূজা পদ্ধতির ভিডিও। খুব সহজ সরল ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে ধনতেরাসের পুজো করবেন, সেই পূজার ভিডিওই আমি আজকে আপনাদের দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধনতেরাসের আর একটা ভিডিও আমি আমার চ্যানেলে আগেই দিয়ে রেখেছি, সেটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে শুভ সময়, পূজার দীপদানের শুভ সময়, তারপরে কেনাকাটার শুভ সময় সব কিছুই দেওয়া আছে, আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।